Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel. So guys, আজকে আমি বানিয়েছি একটা জেলি আর এটার নাম হচ্ছে গ্রিন রেড হেলদি জেলি। আপনারা বলতে পারেন এটা তো রেড, তাই আমি গ্রিন কেন বলছি? কারণ এই জেলিটা বানাতে আমার যেসব উপাদানগুলো লেগেছে সেটার মধ্যে সবচেয়ে বেশি ছিল গ্রিন, তাই এটা আমি নাম দিয়েছি গ্রিন রেড হেলদি জেলি। আর এই জেলিটা বানাতে আমার কি কি উপাদান লেগেছে এবং এটা খেলে কি উপকারিতা হয় সেটাই আজকে আমি শেয়ার করতে চলেছি। সো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। সো গাইস, আমি এখানে নিয়েছি একটা বিট, একটা গাজর, একটা টমেটোর পরিবর্তে আপনারা এখানে আপেল ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি একটা লেবু, একটা শসা, এক টুকরো আদা আর ধনেপাতা, আর এটা হচ্ছে পুদিনা পাতা, পাশেরটা হচ্ছে আমলকি, আর দু টুকরো নিয়েছি হলুদ। তো আজকে এগুলো দিয়ে আমি জেলি তৈরি করব, আর কিভাবে তৈরি করব সেটাও আজকে দেখিয়ে দেব। আর প্রথমেই এগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিতে হবে। আর আপনারা চাইলে এখানে এবিসি জুস বা এবিসি জেলিও তৈরি করতে পারেন। আর একটা মূল উপাদান হচ্ছে বিট, আমলকি এবং শসা দিয়ে। আর এখানে আমি সবজিগুলোকে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। আর এই সবজিগুলো কিন্তু অনেকটা দেখতে সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে। আর আপনারা চাইলে এগুলোকে সালাদ হিসাবেও খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে শসা, আমি শসাকে স্লাইস করে কেটে নিয়েছি। আর এটা হচ্ছে লেটুস পাতা, আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। আর আমি এখানে গাজরগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। আর গাজরের পাশেই হচ্ছে টমেটো রাখা। আর এখানে আমি দু টুকরো হলুদ নিয়েছিলাম, আর এই হলুদগুলোকে আমি সুন্দর করে টুকরো করে নিয়েছি। আর এগুলো হচ্ছে আমলকি। আর এগুলো হচ্ছে আদা, আর আদার পাশে লিখেছি আমি লেবু। আর লেবুটা আমরা সবার শেষে ইউজ করব। আর আপনারা চাইলে মাত্র 3টি উপকরণ দিয়েও এই জেলিটা বানাতে পারেন, যেমন হচ্ছে বিট, তারপর হচ্ছে শসা এবং আমলকি। সো গাইস, এখন আমি বলবো এই জেলিটা খেলে আমাদের শরীরের জন্য কতটা উপকারী হবে এবং এটা খেলে আমাদের স্কিন এবং চুলে কি কি উপকার আসবে সেটাই এখন বলতে চলেছি। তো শুরু করা যাক। সো প্রথমে হচ্ছে এটা খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। দ্বিতীয়ত, এটি রক্ত পরিষ্কার এবং রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে। তৃতীয়ত, এটি হজম শক্তি উন্নত করে এবং ত্বক উজ্জ্বল ও সতেজ রাখে। আর শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, শরীর ডিটক্স করতে সাহায্য করে, দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে, আর চুলের জন্য বেশ উপকারী। আর এখন পর্যন্ত আমি যেই সব উপকারিতার কথা বললাম সেই সব উপকারিতার প্রত্যেকটাই রয়েছে এইসব সবজিগুলোর ভিতরে। আপনারা যদি এই সব উপাদান দিয়ে এই জেলিটা তৈরি করেন তাহলে আপনাদের চোখ, চুল এবং ত্বক সতেজ রাখতে এবং ক্লিন রাখতে সাহায্য করবে। সো চলুন এর বানানোর প্রক্রিয়াটা দেখা যাক। আমি এখানে ব্লেন্ডার নিয়েছি, আর ব্লেন্ডারে এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। আর আমার এগুলো ব্লেন্ডার করা শেষ। এখন এগুলোকে আমি ছেঁকে নিব একটা ছাঁকনি দিয়ে। আর আপনারা চাইলে একটা সুতি পরিষ্কার কাপড় দিয়েও এটাকে ছেঁকে নিতে পারেন। আর আমি এগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর ছেঁকে নেওয়া শেষ হলে এর পানিটা আমি একটা পাত্রে নিয়ে নিব। আর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে। আর এই পর্যায়ে আমি এখন এটাকে সুন্দর করে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত একটা বলক চলে আসে। আর এইটা বানাতে কিন্তু অবশ্যই আগার আগার পাউডারের প্রয়োজন।
আর এটাকে আমি জাল করে নিয়েছি এবং একটা বলকও চলে এসেছে। আর এটা গরম থাকা অবস্থাতেই একটা পাত্রে ঢেলে নিতে হবে। আর এই জেলি পানিটা নামানোর আগে আমি এখানে একটা লেবুর অর্ধেক এখানে চিপড়িয়ে নেব। আর এখন এটা গরম থাকা অবস্থায় জেলির যে পাত্রটা রয়েছে সেই পাত্রে আমরা ঢেলে দিব। আর গাইস, দেখতেই পাচ্ছেন এর কালার কম্বিনেশনটা কতটা সুন্দর এসেছে। এন্ড এর কালারটা হচ্ছে পুরোপুরি রেড কালারের ভিতরে। আর আপনারা এই রঙের উপর ডিপেন্ড করে 10-এর ভিতরে কত দিবেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং ঠান্ডা হলে এটাকে আমরা ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজে রেখে দিলে এর শেপটা খুব দ্রুতই চলে আসবে। আমি এটাকে 6 থেকে 7 ঘন্টা ফ্রিজে রেখে দেব। এন্ড এখন আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। সো গাইস, দেখতেই পাচ্ছেন দিনের আলোতে এর কালারটা এতটাই সুন্দর এসেছে যেটা বলার মতো না। আর এটার কালার যে এতটা সুন্দর আসবে আমি কখনো ভাবতেই পারিনি। আর শুধু এটা দেখতেই সুন্দর নয়, এর গুণগত মানও অনেক বেশি। আর বাটিটা থেকে ঢালার পর যেন এর কালারটা আরো সুন্দর হয়েছে, আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আর পাশাপাশি সূর্যের আলোতে যেন এটার সৌন্দর্য আরো দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। আর এখন আমি এটাকে ছোট ছোট করে কেটে নিব। আর গাইস, আমি এই জেলিটাকে ছোট ছোট আকারে কেটে নিয়েছি যেন অনেকদিন পর্যন্ত খাওয়া যায়। আর এই জেলিটার কালার এবং এর কাটার স্টাইলটা কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর আমি একটা জেলি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি এই জেলিটা কতটা সফট হয়েছে। এই জেলিটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভালো। আর এই জেলিটা অনেক সফট ছিল আর এর উপকারিতার গুণও অনেক। আর জেলিটাকে ধরতেই আমার হাত দেখতেই পাচ্ছেন কেমন লাল হয়ে গিয়েছে। তো আপনারাই বুঝে নেন এই জেলিটা খেলে আমাদের রক্ত কতটা বৃদ্ধি পাবে এবং রক্তের বৃদ্ধির পাশাপাশি এটা আমাদেরকে চুল মজবুত রাখতে সাহায্য করবে, দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করবে, ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখবে। সো দেরি না করে বানিয়ে ফেলুন এই গ্রিন রেড হেলদি জেলিটাকে। আর এটাকে কিন্তু আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন। আর সংরক্ষণ করে খাওয়ার জন্য আমি এখানে একটা কাঁচের বয়ম নিয়ে নিয়েছি। আর আপনারা চাইলেও ফ্রুট গ্রেডের বয়ম ইউজ করতে পারবেন। আর আমার কাছে যেহেতু এই বয়মটাকে বেটার মনে হয়েছে তাই আমি এই বয়মটাকে ইউজ করব। আর এটা সংরক্ষণ করে আপনারা 4 থেকে 5 মাস অনায়াসেই সংরক্ষণ করে খেতে পারবেন। আর এটাকে অবশ্যই নর্মাল ডিপ ফ্রিজারে রাখতে হবে। আর আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আর আপনারা কেমন এবং কোন ধরনের ভিডিও চান অবশ্যই সেটাও জানাবেন। আর
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, যেন এরকমই নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সো আল্লাহ হাফেজ।